নমস্কার বন্ধুরা, এসএস ফ্যামিলিতে জানাই সকলকে স্বাগত। আপনারা হয়তো বিভিন্ন পদ্ধতিতে এই রেসিপিটি ট্রাই করেছেন, একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারেন। তো বেশি বকবক না করে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। তো এর মধ্যে নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে রেখে দিলাম। আর চিংড়ি মাছের মধ্যে যে সরু সরু ডানা দেখতে পাচ্ছেন, এইগুলোকে আমি চিংড়ি মাছের হাত পা বলি। তো আমার খেতে খুবই ভালো লাগে, সেই জন্য আমি এগুলোকে আর ফেলে নিয়ে নিয়েছি। তো এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, টমেটো পেস্ট, পেঁয়াজ পেস্ট, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, কিছুটা ধনেপাতা কুচি, গরম মশলা, কালো জিরে, আর এর মধ্যে রয়েছে টক দই, কাজু বাদাম, সর্ষে পোস্ত পেস্ট। এবারে আমি কড়াইটাকে বসিয়ে দিয়েছি। কড়াই গরমও হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলও গরম হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে নিলাম। নেবার পর এবার এর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। তো যতক্ষণ চিংড়ি মাছগুলো ভাজা ভাজা হচ্ছে, ততক্ষণে তোমরা বলে দাও আমার ভিডিওটাকে কোথা থেকে দেখছো, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে। যদি আমার চ্যানেলে কেউ নতুন থেকে থাকো, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। আর যারা পুরানো আছো, তারা আমার তো সব সময় ভালোবাসার মানুষ, তারা আমার ভালোবাসা নিও। তো চিংড়ি মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে তুলে নিলাম। এবার ওই তেলে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। দেবার পর তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করলাম। তেল গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা, তেজপাতা ও কালো জিরে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটাকে একটু ফাটিয়ে নিলাম। এবারে এর মধ্যে পেঁয়াজ পেস্টটাকে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিলাম ভালো করে। তারপর কাঁচা লঙ্কা আর আদা রসুনের পেস্টটাকেও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর টমেটো পিউরিটাও দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব, মশলাটাকে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবারে এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর যে পেস্টটা ছিল, টক দই, কাজু বাদাম, পোস্ত, এই সব পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে আর একটু কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে গেছে, আবার তেলও ছেড়ে দিয়েছে। এবারে আর একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে নারকেলের দুধটা দিয়ে দিলাম। এবার এটাকে ফুটতে দেব। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার এর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে লো ফ্লেমেই যেন এটা হয়। যখন চিংড়ি মাছগুলো দেব, তারপর লো ফ্লেমেই জাল হবে। তারপর ঢাকা খুলে আরও একটু নাড়াচাড়া করে নিলে ব্যাস আমাদের রেসিপি রেডি। ও হ্যাঁ, দাঁড়াও, এক কথা তো বলাই হয়নি। যদি নারকেলে মিষ্টি থাকে তাহলে আর চিনিটাকে দিতে হবে না, যদি নারকেল মিষ্টি না হয় তাহলে একটু সামান্য চিনি দিতে হবে। তারপর কি, এবার ধনেপাতা কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, যাতে ধনেপাতার ফ্লেভারটা ভালোভাবে পাওয়া যায়। তারপর কি, তারপর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিন। হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানিও, আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দিও, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও। ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।